এবার গোলাপি বলে হবে বাংলাদেশ ক্রিকেট লিগ। অনেকটা এগিয়ে মে মাস থেকে বিসিএল দিয়ে শুরু হবে নতুন ক্রিকেট মৌসুম। আর শুরুতেই দিবারাত্রির 4 দিনের ম্যাচ দিয়ে চমকে দিতে চায় বিসিবি। যদিও অনুশীলনের জন্য পর্যাপ্ত পরিমাণ গোলাপি বল পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। এগিয়ে আসছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম। এপ্রিলে প্রিমিয়ার লিগ দিয়ে শেষ হবে 2024-25 সিজন, আর মে মাসে শুরু হবে 25-26 মৌসুম, প্রথম টুর্নামেন্ট বিসিএল। যে টুর্নামেন্টে নানা চমক আর নতুনত্ব থাকছে। গোলাপি বলে হবে পুরো আসর। প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দিবারাত্রির। এর আগে 2013 সালে বিসিএল ফাইনাল হয়েছিল গোলাপি বলে। জ্যৈষ্ঠের তপ্ত রোদ থেকে ক্রিকেটারদের স্বস্তি দিতে এমন ভাবনা টুর্নামেন্ট কমিটির, সঙ্গে স্কিল বাড়ানোর চেষ্টাও। যেহেতু মেতে আপনার অনেক গরম পড়বে, প্লেয়ারদের কথাও চিন্তা করছি, এবং এর সাথে পিঙ্ক বল আসার আরেকটা কারণ হলো যে এটাতে আমরা স্পন্সরের জন্য আমরা দু একটা জায়গায় আমরা ট্রাই করব। তো স্পন্সর যদি আমরা নিতে পারি তাহলে হয়তো ক্রিকেট বোর্ডের টাকাটা বেঁচে যাবে। তো সেই সব চিন্তা করে আমরা প্ল্যানটা করছি যেন এটা একটা আকর্ষণীয়ভাবে টুর্নামেন্টটা যেন করতে পারি। তবে সাদা বল থেকে গোলাপি বলে অভ্যস্ত হতে ক্রিকেটারদের সময় থাকছে খুব কম। কেননা ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হবার 10 দিন পর শুরু হবে বিসিএল। দলগুলো অনুশীলনের জন্য পর্যাপ্ত বল পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ক্রিকেটারদের প্রস্তুতি নিশ্চিত করতে চায় বিসিবি। হঠাৎ করে পিঙ্ক বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি, অ্যাটলিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে। ডেফিনেটলি আপনার প্রত্যেকটা ফ্যাসিলিটিস আমাদের থাকবে। আমরা যদি পিঙ্ক বল দিয়ে খেলি, ওরা ওই প্র্যাকটিসের সুযোগ পাবে। ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলা দিব। বিসিএলে মুমিনুল, তাইজুল, জাকির, এবাদতদের মতো টেস্ট ক্রিকেটারদের পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি। যদিও জাতীয় দলে চাইতে এবার ঘরোয়া ক্রিকেটারদের দিকে বাড়তি মনোযোগী টুর্নামেন্ট কমিটি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য আবার অন্য প্লেয়াররা যেন ডিপ্রাইভ না হয় সেটা আমাদের মাথায় আছে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।